লোকসভায় তৃণমূল জিতলে আসবেন বাংলাদেশি অভিনেতা। অশোকনগরে ফের আসবেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। দলীয় সভা থেকে টোপ ব্রাত্য বসুর। যদি অশোকনগর থেকে 24 সালে ভোটে কাকলি ঘোষ দস্তিদার বিরাট ভোটে লিড পান, তাহলে তো আমার নানার পক্ষে কাজটা আরো সুবিধা হয়ে যায়। যদি মোশাররফ করিমকে দেখতে চান, তাহলে কাকলি ঘোষ দস্তিদারকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আর বাংলাদেশ প্রেম কিছুতেই কমছে না। ব্রাত্য বসুর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। রিপাবলিক বাংলায় সম্প্রচারিত। অশোকনগরে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে বক্তব্যটা রেখেছেন, সে ভিডিওটা আমাদের একজন দর্শক পাঠালেন। কবেকার ভিডিও, কবে সম্প্রচারিত হয়েছে জানি না, কিন্তু রিপাবলিক বাংলার ভিডিও কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেট রিপাবলিক বাংলা সম্প্রচার করছে, দেখা যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই প্রতিবেদনে নিয়ে এলাম এইটা বোঝানোর জন্য এই তৃণমূল দলটা কত মারাত্মক এই বাংলার পক্ষে। আপনারা জানেন সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেট টিম গুজরাটে সেই স্টেডিয়ামে হারার পর বাংলাদেশিদের উচ্ছ্বাস। সেই বাংলাদেশি আর্টিস্ট ভদ্রলোকের নাম হচ্ছে মোশাররফ করিম। আমি নিজেও শুনিনি কোনো দিন। সেই মোশাররফ করিমকে আনতে পারবো যদি কাকলি ঘোষ দস্তিদারকে অনেক বেশি ভোটে জেতান। কে বলছেন? রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, এ রাজ্যের তথাকথিত শিক্ষামন্ত্রী, নাট্যকার শিক্ষামন্ত্রী। আসলে ব্রাত্য বসুর দোষ নেই, ভদ্রলোক তো শিক্ষিত মানুষ, ফলে সেই মানুষটি তৃণমূলের লাইনটাই ধরবেন, তৃণমূলের লাইনেই কথা বলবেন, সেটা আমি খুব অবাক হইনি। তিনি যদি আমার এই ভিডিও শোনেন, আমি তাকে বলছি আমি অবাক হইনি, কেন আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ। নেত্রী কী চান সব থেকে ভালো জানেন। নেতৃত্বে কী চান তো জানেন, যে ৭৪টা আউটপোস্টে রাজনাথ সিংকে জমি দেননি, বিএসএফ কাঁটাতার লাগাবে এবং পোস্ট তৈরি করবে এবং সেই এলাকাগুলোকে ভারতবর্ষকে সুরক্ষিত রাখবে বাংলাদেশ সীমানা থেকে, যাতে কোনো রকম চোরাচালান না হয়। এটা তো নবান্নে গিয়ে রাজনাথ সিং গিয়েছিলেন, তাকে বলেছিলেন যে আপনি জমি অ্যাকোয়ার করার ব্যাপারে আমাদের হেল্প করুন, আমরা কেন্দ্রীয় সরকার থেকে টাকা দিয়ে জমিগুলো কিনে নেব, শুধু রাজ্য সরকার অ্যাকোয়ার করার ব্যাপারে আমাদের সাহায্য করুন। করেনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী করেন, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে বাংলাদেশের ভোটাররা এই রাজ্যে সে তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হতে পারে। আপনারা জানেন সাম্প্রতিককালে রত্না বিশ্বাস এই ভিডিওটা ভাইরাল হয়েছে। রত্না বিশ্বাস পরিষ্কারভাবে বলেছেন জাকির সাহেবের অফিসে আসবেন বাংলাদেশের যারা নাগরিক এই পশ্চিমবঙ্গে এসে থাকেন এখন বা পশ্চিমবঙ্গে যাওয়া আসা করেন, আপনারা নাম তোলার জন্য জাকির সাহেবের অফিসে আসবেন। যে মানুষটার সঙ্গে সঙ্গে রত্না বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর করে রাজ্য পুলিশের উচিত ছিল তাকে জেলের মধ্যে ঢোকানো, তিনি তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি, অ্যাপয়েন্টেড বাই অবভিয়াসলি পিসি এবং ভাইপো কোম্পানি। সেই পিসি ভাইপো কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানির শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে মোশাররফ করিমকে যদি দেখতে চান, তাকে নিয়ে আসাটা অনেক সহজ হবে যদি অশোকনগর থেকে অনেক বেশি ভোটে জেতান ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে অশোকনগর থেকে যদি কাকলি ঘোষ দস্তিদারকে অনেক বেশি ভোটের মার্জিনে জেতান, তাহলে মোশাররফ করিমকে আনাটা আমাদের অনেক সহজ হবে, বলছেন কি একজন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমি একটু দুটো পয়েন্ট আপনাদের নোট করাবো। প্রথমত, রত্না বিশ্বাস যে সভা থেকে বলেছেন সেই ভিডিওটা আমরা এই মুহূর্তে দেখাবো। যে মিটিংয়ে জাকিরবাবুর অফিস থেকে যে বক্তব্যটা ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানেও ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জ্ঞাপক একটা বড় ফ্লেক্স পেছনে আমরা দেখেছিলাম। আর এদিনও ব্রাত্য বসুর বক্তব্যে কাকলি ঘোষ দস্তিদারকে বেশি ভোটে জেতাতে হবে 2024-এর লোকসভা নির্বাচনে। আমি জানি না, আমি এটা মনে হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন উপলক্ষেই ব্রাত্য বসুর বক্তৃতা, পুরনো 2019-এর কিনা আমি জানি না, কিন্তু যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেটে যে বক্তব্যটা হয়েছে, সেটে বলতে রিপাবলিক থেকে যে সম্প্রচারটা হয়েছে সেটা সাম্প্রতিককালের সম্প্রচার, ফলে স্বাভাবিকভাবেই এটা কারেন্ট এই ভিডিওটা এসছে। এই ভিডিওটা দেখলে বোঝা যাবে যে অ্যাটিটিউড অফ দ্য তৃণমূল কংগ্রেস টুয়ার্ডস বাংলাদেশি ইনফিল্ট্রেশন। একজন অভিনেতাকে নিয়ে এলে ইনফিল্ট্রেশনের কথা ভাবা হয় না, কিন্তু রত্না বিশ্বাস যখন এই কথা বলেন যে বাংলাদেশি ভোটারদের এখান থেকে ভোটার লিস্টের নাম তুলতে হবে, আর ঠিক সেই সময় দাঁড়িয়ে ব্রাত্য বসুর এই ভিডিওটা যখন ভাইরাল হয়, তখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে যে তৃণমূল কংগ্রেস আদতে কি চাইছে, এটা রিফ্লেক্টেড হয়, এটা বোঝার কোনো অসুবিধা থাকে না। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার নামটা দুক্ষেত্রে, এখানে ব্রাত্যবাবু মুখে বলেন, ওখানে রত্না বিশ্বাস যখন বলছেন জাকিরবাবুরা বসে রয়েছেন সেই সবার পেছনে কাকলি ঘোষ দস্তিদারের
বড় করে ফ্লেক্স, অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ নির্বাচিত হলে বাংলাদেশের ফিল্ম আর্টিস্টকেও আপনারা দেখতে পাবেন, আবার বাংলাদেশের ভোটারদেরও নাগরিকদেরও এখানে ভোটার করে দেওয়া যাবে। কি অদ্ভুত না? কি অদ্ভুত! যারা তৃণমূল কংগ্রেসকে এখনও সমর্থন করেন তাঁদের বলছি ভেবে দেখুন যে আলটিমেটলি এই পশ্চিমবঙ্গটা পাকিস্তানের একটা অংশ হয়ে যাবে কিনা, বাংলাদেশের একটা অংশ হয়ে যাবে কিনা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি দিন ক্ষমতায় রাখেন। একজন শিক্ষিত, মার্জিত, রুচিশীল, সোকল্ড বাইরের সমাজে তিনি পরিচিত অধ্যাপক, নাট্যকার, এতগুলো বিশেষণ ভূষিত একজন মানুষ ব্রাত্য বসু, সেই মানুষটা যখন অন ক্যামেরা বলতে পারেন, সেটা ক্যামেরাবন্দি হচ্ছে, জেনেও বলতে পারেন, মোশাররফ করিমকে নিয়ে আসাটা সহজ হবে যদি ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে অশোকনগর থেকে বেশি ভোটে জেতান। কিছু বলবেন? আমি আর ব্যাখ্যায় গেলাম না। আমার মনে হচ্ছে সেই ভিডিওটা আমি আরেকবার শোনাবো, আর তারপর শেষকালে শোনাবো রত্না বিশ্বাস বাংলাদেশি নাগরিকদের এখানে ভোটার লিস্টে নাম তোলার জন্য জাকির হোসেনের অফিস থেকে বসে সেদিনকেই বক্তৃতা রেখেছেন। আসলে ব্রাত্য বসুও কেউ নয়, রত্না বিশ্বাসও কেউ নয়, ওই কালীঘাটের টালি চালায় পিসিএন ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির, এটাই হচ্ছে রাজ্য শাসনের স্ট্র্যাটেজি। ফলে স্বাভাবিকভাবে তারা এক একজন শরিক, অর্থাৎ একটা বড় প্রাচীরে তারা হচ্ছে ইট বালি চুনসুকি, নাথিং এলস। ব্রাত্য বসু এবং রত্না বিশ্বাস তারা পার্টি লাইনেই কথা বলেছেন। শুধু আমি বাংলার মানুষকে বলবো এই ভিডিওটা আরেকবার দেখুন, আর দেখতে দেখতে ভাবুন এই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গকে কি আলটিমেটলি করে ফেলতে চাইছে। লোকসভায় তৃণমূল জিতলে আসবেন বাংলাদেশি অভিনেতা, অশোকনগরে ফের আসবেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। দলীয় সভা থেকে টোপ ব্রাত্য বসুর। যদি অশোকনগর থেকে 24 সালে ভোটে কাকলি ঘোষ দস্তিদার বিরাট ভোটে লিড পান, তাহলে তো আমার নানার পক্ষে কাজটা আরও সুবিধা হয়ে যায়। যদি মোশাররফ করিমকে দেখতে চান তাহলে কাকলি ঘোষ দস্তিদারকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সবাই ভোট অধিকারের আওতায় আসুক, সবাই সক্রিয় হয়ে এই কাজটা করুক, যাতে তার অফিস থেকে ভালোভাবেই হয়। তাও আমরা আরেকবার অনুরোধ করছি আপনাদেরকে। আর বেশি কিছু বলবো না, আমার প্রচন্ড খিদে পেয়েছে আর কেকটাও ভেঙে যাচ্ছে।